হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। ল ক্যারিয়ার চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকের যে বিষয় টাইটেল থেকে বুঝে গেছো বা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিও কোন বিষয়ের উপর। সকলের কোশ্চেন থাকে যে ল নিয়ে পড়বো বাট অ্যাডভোকেটদের ইনকাম কত। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি যে ইনকাম অবশ্যই একটা প্রফেশনে ঢুকবো, বাট সেখান থেকে যদি ইনকাম না হয় তো সেই প্রফেশনটার ভিতরে একটু ডাউট থেকেই থাকে। তো আমি তোমাদেরকে একটা কথা তোমাদের জানাতে চাইছি, সেই কথাটাই হচ্ছে যে ইনকাম তো অবশ্যই হবে সব ক্ষেত্রে, কিন্তু তার আগে বিষয়টা কি, হোয়াট ইজ ল, এই যে এই সমস্ত বিষয়গুলি এগুলোকে কিন্তু ফলো করতে হবে তোমাদের। এবারে তোমাদের পার্ট পার্ট করে কিছু জিনিস ভালো করে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে অনেকের মনে কোশ্চেন থাকে যে যেটা বললাম যে অ্যাডভোকেট তো হব, বাট নামডাক হবে কী করে, কেমন ইনকাম হবে, যতটা খরচ হবে সেই টাকা মানে আদেও কি ইনকাম আছে কি না, এ ধরনের অনেক কোশ্চেন থাকে সকলের মনে। তো আমি আরেকটা কথা বলি যে যারা এইচএস দিয়ে বসে আছো এবং গ্র্যাজুয়েশন করে বসে আছো, দেখো সত্যি কথা বলতে আমি অ্যাজ আ অ্যাডভোকেট হিসেবে বলছি যে সত্যি লাইনটা খুব ভালো। আর ইনকামের কথায় আসি, অ্যাডভোকেটদের ইনকাম কথাই আছে না যে ছেলেদের ইনকাম আর মেয়েদের বয়স জানতে নেই। তো এরমই ঘটনা হচ্ছে যে ইনকামটা হচ্ছে পুরোটাই তোমার এক্সপিরিয়েন্স ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করবে। তুমি যত আস্তে আস্তে তোমার পরিচিতি বাড়বে এবং যতটা তুমি তোমার এক্সপিরিয়েন্সের সাথে কেস লড়তে পারবে, পরিচিতি হবে, যত তুমি কেসেস পাবে, তো তার উপর ডিপেন্ড করবে তোমার ইনকাম। আমার মনে হয় তারপরেও যখন তোমরা এক কোর্স কমপ্লিট করার পর একজন সিনিয়রের আন্ডারে ঢুকবে, সে তোমাদের ফিস দেবে। আমার মনে হয় যে যথেষ্ট ইনকাম আছে অ্যাডভোকেট লাইফে। তো সেই ক্ষেত্রে আগে ইনকামের কথা তো পরে অবশ্যই জানার প্রয়োজন ছিল, কিন্তু যারা এইচএস দিয়েছো এবং গ্র্যাজুয়েশন করেছো, তো তাদের সব আগে দরকার যে তারা লতে চান্স পাক, এন্ট্রান্স টেস্টে গভর্নমেন্ট কলেজের জন্য। এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ 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 রিকোয়েস্ট করছি যে ভালো করে প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে যাচ্ছি যে ভালো করে পড়াশোনাটা করো। তো তাহলে কি হবে, সরকারি কলেজে চান্স পাবে এবং খরচও হবে না। অবশ্যই অ্যাডভোকেট ল পাস করার পর বিগত 5 বছর ধরে যারা এইচএস 5 বছর কোর্স করছো এবং আফটার গ্র্যাজুয়েশন যারা এলএলবি করছো, পড়াশোনা করার পর 5টা বছর খুব স্ট্রাগল করতে হয়। নামডাক করার ব্যাপার থাকে, থানা পরিচিতির ব্যাপার থাকে এবং সিনিয়রের কাছে কাজ শেখার ব্যাপার থাকে, অনেক কিছু। আর কোর্টের এত কাজ যে ডিটেলস তুমি যখন কোর্টে ঢুকবে তখনই পসিবল বোঝা, বলে কখনোই বুঝতে পারবে না বা ভিডিও দেখেও বোঝা সম্ভব না। তো সেই ক্ষেত্রে কথা বাড়াচ্ছি না। তোমরা যাদের মধ্যে ডাউট আছে যে অ্যাডভোকেট পড়বো ল পড়বো বাট অ্যাডভোকেট হয়ে ইনকাম আছে কি না, তো আশা করছি তোমরা সেটা ক্লিয়ার হয়ে গেছো। আর আগামী দিন আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে বিএ এলএলবি কোর্স এবং এলএলবি কোর্সের মধ্যে ডিফারেন্স কী। এইটা হচ্ছে এই ধরনের কথা ডিফারেন্টগুলো যদি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি যদি বলে দেওয়া হয়, যে অনেকের মনে কোশ্চেন যে বিএ এলএলবি করবো, কিছু আদেও কি ফিউচারে ভালো হবে না এলএলবি স্টুডেন্টসরা ভালো। অ্যাকচুয়ালি এই ডিফারেন্টগুলো কালকে আমি তোমাদের ইন্ডিভিজুয়ালি বলে দেবো, তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, ক্লিয়ার হয়ে গেছে, টাটা, ভালো থেকো সকলে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, কেননা সামনে অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন কলেজে অ্যাডমিশন হবে। যদি চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমি তোমাদেরকে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওগুলো তোমাদের কাছে তুলে ধরতে পারবো। টাটা।